আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি গরুর জিব্বা রান্না করব, ভুনা করব। তার জন্য জিব্বাগুলা মানে দুইটা খণ্ড ছিল, আমাদের ভাগে কোরবানি দেওয়া হয়েছে দুইটা খণ্ড। এই দুই খণ্ড আমি একটু সিদ্ধ করে নিছি, নিয়ে তারপর আমি কেটে ধুয়ে নিছি। এখন চলে যাচ্ছি রান্নায়। আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তারপরে দিয়ে দেবো জিরা। এখন দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, মেরে দেবো। পেঁয়াজটা আমি আরেকটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিছি। এখন দিয়ে দেবো আদা রসুন জিরা একসাথে বাটা পরিমাণ মতো। আমার জিহ্বা একটু অল্প একটু, তার জন্য আমি এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। একটু ভেজে নেই। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো, এখন পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষাবো। মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব গরুর জিব্বাগুলা, মেরে মিশিয়ে দিব আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিব কিছু দেশি রসুনের কোয়া। রসুনগুলো আমি ছিলে তারপরে ধুয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। এখন ভাবছেন যে এই জিব্বার ভিতরে আবার রসুন দিল কেন? আমি এইভাবে রান্না করি, ভালো লাগে, তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে ভালো করে সিদ্ধ হয় আর খেতে ভালো লাগে। বলক উঠে যাইতেছে, গ্যাস একদম কম, দুপুর হলে গ্যাস থাকে না। বলক উঠুক, তারপর দেখাবো। বলক উঠে গেছে, এখন আস্তে আস্তে সিদ্ধ হবে। পানি অনেকটাই টেনে গেছে, আর একটু টানাবো, তারপর আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার জিব্বা বোনা, এখন আমি নামিয়ে নিব। একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া, এখন নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার গরুর জিব্বা বোনা। ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর শখের রান্নাবান্নার সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে তুতুনে মায়ের রান্নাঘর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।